আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসমাম আহমেদ, বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। সো সবচাইতে টাফেস্ট টাইম যাচ্ছে আমরা যারা আসলে এখন মেডিকেল অ্যাডমিশন দিব সামনে। কারণ আমরা সবাই জানি যেটা নিয়ে আমাদের সবচাইতে বেশি ভয় ছিল, যেখানে মানে ভয় হইতেছে, যেখানে বাঘের ভয় হইতেছে সেখানে যখন সন্ধ্যা নামতেছে, সেরকম একটা অবস্থা যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আন্তর্জাতিক দিয়ে দিছে, তাই না? সো ফার্স্ট অফ অল এইটা নিয়ে কথা বলবো, কি কি পড়বা, কোন বই পড়বা না পড়বা, কিভাবে কি পড়বা, সবকিছু ইনশাল্লাহ এই ভিডিওতে আমি বলে দিব। ইনশাল্লাহ সেটা ফলো করলে তোমার আন্তর্জাতিক নিয়ে আর কোনো প্যারা খাওয়া লাগবে না। ফার্স্ট এন্ড ফরমোস্ট কথা হচ্ছে ভাইয়া, ডোন্ট প্যানিক, ইউ স্টিল হ্যাভ 1 মান্থ। প্যানিক হওয়ার কোনো কারণ নাই, কোনো দরকারও নাই। তোমার এখনো 30টা দিন সময় আছে। যদি একটা ঘন্টা করে তোমার সময় দাও, তোমার বললাম 30 ঘন্টা আছে, ইট ইজ হিউজ টাইম। আন্তর্জাতিকে এত টাইম লাগে না, এত টাইম দেওয়াও দরকার নাই। 2 নম্বর কথা হচ্ছে, ম্যাক্স 3টা থেকে 4টা প্রশ্ন আসবে। ম্যাক্সিমাম কয়টা প্রশ্ন আসবে? 3টা থেকে 4টা প্রশ্ন আসবে আন্তর্জাতিক থেকে। তো 3টা থেকে 4টা প্রশ্নের জন্য তোমাকে একদম আন্তর্জাতিকের বই একদম সালাফালা করে দেওয়ার দরকার নাই। ওকে, বুঝাইতে পারছি? ম্যাক্স 3টা থেকে 4টা প্রশ্ন আসবে। তোমার প্রিপারেশন কিরকম সে অনুযায়ী তুমি দাগাবা। ওকে, এরপরে আসো যে এই আন্তর্জাতিক নিয়ে আমাদের কিছু স্টুডেন্ট আছে, এই স্টুডেন্ট গুলোকে আমি বলি হচ্ছে খ্যাতমার্কা স্টুডেন্ট। কেন খ্যাতমার্কা স্টুডেন্ট? ভাইয়া তোমার এখনো হচ্ছে কেমিস্ট্রিতে তুমি দুর্বল, এখনো তুমি বায়োলজিতে দুর্বল, এখনো তোমার ফিজিক্স নিয়েও কিছু ঝামেলা আসতেছে, তুমি ইংলিশ পারতেছো না, তুমি এখন আসছো হাই 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 আমার আন্তর্জাতিক দিয়ে দিছে, আমি আন্তর্জাতিক কি করব? এই আন্তর্জাতিক নিয়ে তোমার মাথা ঘামানো হইতেছে মাছের কান্না, আর কিচ্ছু না। নাথিং এলস, একটা মাছের কান্না। অর্থাৎ তুমি নাথিং, তোমার নিজের অন্যান্য পড়া তুমি ঠিক রাখতেছো না, তুমি আসতেছো হচ্ছে আন্তর্জাতিক নিয়ে। ফার্স্ট অফ অল আন্তর্জাতিক পড়তে যায় যেন নিজের পড়াশোনার কোনো ক্ষতি না হয়, নিজের পড়াশোনার যেন, নিজের অন্যান্য সাবজেক্টের যেন কোনো পড়াশোনার ক্ষতি না হয়। তুমি এতক্ষণ ধরে যেভাবে পড়ছো, এতদিন ধরে যেভাবে পড়ছো সেভাবে পড়ো, রিভিশন দিতে থাকো। একটু সময় বের করে, আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা সময় বের করে আন্তর্জাতিকটা পড়তে শুরু করো, ঠিক আছে? এখন আসো আমরা আন্তর্জাতিক কিভাবে পড়বো। ফার্স্ট অফ অল আমি তোমার একটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বললাম একটা টেলিগ্রাম চ্যানেল আছে জিকে ফোবিয়া। এই জিকে ফোবিয়াতে আন্তর্জাতিকের জন্য প্রয়োজনীয় সবকিছুই প্রোভাইড করা হইতেছে। একদম সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পোল। আন্তর্জাতিক থেকে যে প্রশ্নটা মেডিকেলে হইতে পারে, যত ধরনের প্রশ্ন হইতে পারে সবগুলো বললাম, আমরা পোল অলরেডি স্টার্ট করে দিছি। সো তুমি অ্যারাউন্ড 39 কে যদি সাবস্ক্রাইবার আছে, অর্থাৎ 39,000 জন প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তো তুমি কেন দিবা না? সো ফার্স্ট অফ অল ডিসক্রিপশন লিংকে চ্যানেলের লিংক দেওয়া, ডিসক্রিপশনে চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখানে জয়েন করো। জয়েন করে এখন থেকে পোলগুলো সলভ করো, কাজে লাগবে। শুধু মেডিকেল না, ইচ এন্ড এভরি টাইম অ্যাডমিশনই তোমার কাজে লাগবে। এখন আসো আমরা এই যে আন্তর্জাতিকের চূড়ান্ত সাজেশন লিখছি, এখানে কি কি পড়বো, যে এই টপিকগুলো আমি এখন বলবো, ইনশাআল্লাহ এর বাইরে একটা প্রশ্ন আসবে না, ঠিক আছে? এখন আসো, সবার প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হইতেছে আমাদের আন্তর্জাতিক সাম্প্রতিক 3টা পার্ট লিখছি। দেখো, ইউএসএ নির্বাচন, মধ্যপ্রাচ্য ইস্যু, বিশেষ করে এই যে সিরিয়ার ইস্যু, বিশেষ করে ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু, এবং মধ্যপ্রাচ্যের কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী কিছু এই হালে ঘটছে, এই জিনিসগুলা। এবং লাস্ট অফ অল সেটা হচ্ছে নোবেল পুরস্কার। ইটস ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। যখন লাস্ট 2018 সাল পর্যন্ত আমাদের মেডিকেলে হচ্ছে আন্তর্জাতিক ছিল, এই নোবেল পুরস্কারটা প্রায় আসতো। তো নোবেল পুরস্কারটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এরপরে আসো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ শহরের রাজধানী শহর, গোয়েন্দা সংস্থা এবং বিমান বাহিনী। ইটস অলসো ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। কোন বিমান বাহিনীর কি নাম, কোথায় অবস্থিত, শহরগুলার কি নাম, গোয়েন্দা সংস্থার কি নাম, এটা বললাম প্রচুর পরিমাণে আসছে। সো টপিক বললাম একদম সিলেক্টেড। তাহলে 1 নাম্বার গেলাম হচ্ছে আমাদের সাম্প্রতিক আন্তর্জাতিক, মানে কি ইউএসএ নির্বাচন, মধ্যপ্রাচ্য ইস্যু, নোবেল প্রাইজ। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ রাজধানী শহর, গোয়েন্দা সংস্থা এবং বিমান বাহিনী। নোট ডাউন করে ফেলো। 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 আমি আগের থেকে যার কোনো দিয়ে রাখছি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সংস্থা এবং সদর দপ্তর। এইখান থেকে বললাম একাধিক প্রশ্ন আসছে মেডিকেলে, এইখান থেকে মেডিকেলে একাধিক প্রশ্ন আসছে যে কোন সংস্থা, আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, আহ জাতিসংঘ থেকে শুরু করে সকল ধরনের আন্তর্জাতিক সংস্থা, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পার্টগুলা কোথায় অবস্থিত এবং তাদের কাজটা কি, এটা বললাম ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। সো লেটস গো। এর পরবর্তীতে আমাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বই।
গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কিছু বই, এটা তুমি যে কোনো বাজারের যে কোনো বই থেকে খুঁজলেই তুমি এটা পাওয়া যাবে, আলাদা শিরোনামে আছে। আন্তর্জাতিক অঙ্গনে নারী, যেহেতু বর্তমানে নারীর ক্ষমতায়নের যুগ, এই জায়গাটা বললাম খুবই সেন্সিটিভ ইস্যু এবং এখান থেকে প্রশ্ন হচ্ছে এবং হবে। 3 নম্বর হচ্ছে আলোচিত রাষ্ট্রপ্রধান, ততটা ইম্পর্টেন্ট না কিন্তু বাদ দেওয়া যাবে না, একবার হলেও দেখতে হবে। এরপরে আসো বৈশ্বিক দিবস সমূহ, এটা আগের থেকে 3 স্টার দিছি, মানে কি এটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, যে বৈশ্বিক দিবস সমূহ কয় তারিখ, কোন দিবস, যেমন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে, তাই না, বিশ্ব তামাক দিবস কবে, এই সামথিং এই রিলেটেড প্রশ্নগুলা। এরপরে হইতেছে আমাদের পৃথিবীর গুরুত্বপূর্ণ সভ্যতা এবং আধুনিক কিছু প্রযুক্তি, যে প্রতি বছরই কিছু নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে, তো এটা কে করে, কোন সংস্থা করে, কোন দেশের থেকে করে, এবং কিছু গুরুত্বপূর্ণ সভ্যতা ছিল, এই সভ্যতা কোথাকার মানে কোথাকার সভ্যতা ছিল, কোথায় অবস্থিত ছিল, এবং এখানকার গুরুত্বপূর্ণ নিদর্শনগুলা কি, সিম্পল জিনিস। এবং পরবর্তীতে আছে বিভিন্ন লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে বিভিন্ন প্রণালী, বিভিন্ন সীমারেখা, আর একটা হচ্ছে সমুদ্র বন্দর, ঠিক আছে। তো এইগুলা তুমি, আমার চূড়ান্ত একদম শর্টকাট সাজেশন, একদম শর্টকাট সাজেশন, মানে তোমাকে আমি তো খালি সম্পূর্ণ আন্তর্জাতিক আইন দিয়ে দিলে তো হবে না, তোমার এত টাইমের মধ্যে 2 সপ্তাহের মধ্যে তুমি কমপ্লিট করতে পারো এবং সেটাকে আবার একটু রিভাইজ দিয়ে একটা পরীক্ষায় বসার জন্য তোমার প্রিপারেশন থাকে, এর বাইরে ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন হবে না ইনশাল্লাহ। তবে হ্যাঁ, 2-1টা দিক ওদিক হতে পারে, সেগুলি আলাদা কথা, সম্পূর্ণ আলাদা কথা। এখন আসো ভাইয়া, সেটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন বই পড়বো? এত কিছু তো বললেন, কোন বই পড়বো? আমার কাছে ব্যক্তিগতভাবে MP3 আন্তর্জাতিক বইটা ওভারঅল কমপ্লিটেড লাগছে। ওভারঅল সবকিছু এখানে দেওয়া আছে, মানে সবকিছু তুমি এখানে পাবা, সবকিছু পড়তে যাও না, সবকিছু তুমি এখানে পাবা। এই জন্য আমি MP3 বইটা সাজেস্ট করবো, MP3 বইটা আজকেই বাজার থেকে কিনে নিয়ে আসো। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ট্রেন্ডিং প্রশ্ন হচ্ছে BCS, মানে প্রশ্ন কি সলভ করব, বেশি সলভ করার কোনো দরকার নাই, বাজারে সকল বইতে প্রচুর প্রশ্ন দিয়ে আছে, নো নিড, তুমি বিগত বছরের BCS DU আর বিগত ম্যাট ড্যাট সলভ করবা, এবং চেঞ্জেবল প্রশ্নগুলো, যে নোবেল প্রাইজ, এটা তো চেঞ্জ হয়, এই চেঞ্জেবল প্রশ্নগুলো সলভ করার দরকার নাই, যেগুলি স্থায়ী সবসময় সত্য ঘটনা, সেগুলি তুমি এখান থেকে সলভ করবা। বিশেষ করে আগে হইতেছে একদম ফার্স্ট, মানে আগে তুমি হচ্ছে বিগত বছরের ম্যাট আর ড্যাট প্রশ্নগুলো সলভ করবা, যাতে তোমার একটা অ্যানালাইটিক্যাল ক্ষমতাটা আসে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা তুমি অবশ্যই মাথায় রাখবা, গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, সব পড়তে যাব না, সব পড়তে গেলে ওই যে কথা আছে না, যে তোমার ওই যে জগা খিচুড়ি হয়ে যাবে, তো আলটিমেটলি জগা খিচুড়ি পাকায় লাভ নাই, যেটুক পড়বা সেটুক যাতে তুমি আউটপুট দিতে পারো, ঠিক আছে। তো দ্যাটস অল অ্যাবাউট মেডিকেল, আমাদের আন্তর্জাতিক আমি আবার বলতেছি যে আন্তর্জাতিককে নিয়ে যাবতীয় যত প্রশ্ন সম্ভব, প্রত্যেকটা প্রশ্নই জিকে ফোবিয়াতে আমি পোল দিব, ঠিক আছে। সো জয়েন জিকে ফোবিয়া নাও। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।